আজ 12ই মে 2024 সারা দেশে এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট একযোগে প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার প্রধানের কাছে শিক্ষা বোর্ড সমূহের চেয়ারম্যানগণ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট হস্তান্তর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে, এবং আমাদের বোর্ডগুলোতে পরীক্ষা নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট অফিসারগণ নিকটতম প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করেছেন। আমাদের যশোর বোর্ডেও একইভাবে যশোর বোর্ডের শ্রদ্ধ পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ্বাস শাহিন আহমেদ এবং বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার তারা যশোর প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ফল পর্যালোচনা করেছেন। তাই এই মুহূর্তে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ যেহেতু একটা গবেষণা প্রতিষ্ঠান, সেই হিসেবে আমাদের শিক্ষা ফাউন্ডেশনের দেশব্যাপী আজীবন সদস্য, হিতৈষী সদস্য বা শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, শিক্ষক বা আনুষঙ্গিক যারা শিক্ষা নিয়ে ভাবেন এরকম মানুষদের জ্ঞাতার্থে আমি ফেসবুকের মাধ্যমে এই রেজাল্ট আপনাদের জানানোর চেষ্টা করছি। এখন দেখা যাচ্ছে যশোর বোর্ডে এবছর পাশের গড় হার হয়েছে 92.33%। পরীক্ষার্থী ছিল 1,62,726, পাশ করেছে 1,48,000 আর 577। এবার বলছি জেলাভিত্তিক পাশের হার। জেলাভিত্তিক পাশের হার যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে সর্বাধিক পাশ করেছে আমাদের খুলনা জেলা থেকে, সেটা হচ্ছে 94.60, বাগেরহাট 91.27, সাতক্ষীরা 96, কুষ্টিয়া 91, চুয়াডাঙ্গা 91, মেহেরপুর 85, এটা সর্বনিম্ন। তারপরে যশোরে 94, নড়াইলে 63, ঝিনাইদহে 90 এবং মাগুরাতে 91। এগুলো জেলাভিত্তিক পাশের হার। আর জেলাভিত্তিক যদি প্রতিষ্ঠানের সংখ্যা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সর্বাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তথা হাইস্কুল, বিশেষ করে যেহেতু এসএসসি পরীক্ষা হাইস্কুল থেকেই দেয় এবং স্কুল অ্যান্ড কলেজ, সেটা যশোর জেলার সর্বাধিক প্রতিষ্ঠান 494টা প্রতিষ্ঠান। আর দ্বিতীয় অবস্থানে প্রতিষ্ঠান সংখ্যা রয়েছে খুলনা 394, তারপরে বাগেরহাট 294, সাতক্ষীরা 301, কুষ্টিয়া 273, চুয়াডাঙ্গা 134, মেহেরপুর 120, নড়াইল 123, ঝিনাইদহ 276 এবং মাগুরা 158। আর এবার হচ্ছে আমি গ্রুপ ভিত্তিক রেজাল্ট জানাচ্ছি। যশোর বোর্ডে 2024 সালে দেখা যাচ্ছে যে সায়েন্সের পাশের হার হচ্ছে 96.14, আর আর্টসে 90.38, আর বিজনেস স্টাডিজে ব্যবসা শিক্ষায় 94.50। এই হলো আমাদের পাশের গ্রুপ ভিত্তিক পাশের হার। আর জিপিএ 5-এর হার একটু সবাইকে জানাই। জিপিএ 5-এর হার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের থেকে জিপিএ 5 পেয়েছে, পুরুষ অর্থাৎ ছেলেরা পেয়েছে 8,628, মেয়েরা বেশি 8,848। আর আর্টসের থেকে জিপিএ 5 সংখ্যা খুবই কম, খুবই নগণ্য, তো খুবই দুঃখজনকও বটে, সেটা মাত্র 354 জন। তারপরে তবে মেয়েরা বেশ পেয়েছে, মেয়েরা 1,883। আর বিজনেস স্টাডিজ থেকেও ছেলেরা জিপিএ 5 পেয়েছে 348 জন, আর মেয়েরা পেয়েছে 700 জন। টোটাল জিপিএ 5 ছেলেরা 9,330 আর মেয়েরা
472, অর্থাৎ ছেলেদের সাথে মেয়েরা 2000 জন বেশি পেয়েছে। টোটাল GPA-5 আমাদের যশোর বোর্ডে 20,761। আর এক্সপেল্ডের কথা যদি আমরা বলি, SSC পরীক্ষার সময় এক্সপেল্ড হয়েছিল মোট 7 জন, তার আর 7 জনই পুরুষ, এবং তার ভিতরে আর্টসের থেকে 6 জন এক্সপেল্ড আর বিজ্ঞান থেকে 1 জন এক্সপেল্ড। এটা আপনাদের জানাচ্ছি। আর এবার সাল ভিত্তিক বিভিন্ন সালের সাথে যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে শতভাগ পাশ করেছে এবার আর 422টা শিক্ষা প্রতিষ্ঠানে। 422টা শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে যশোর বোর্ডে 10 জেলায়, খুলনা বিভাগের 10 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2566টা, হাই স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজ। তার ভিতরে 422টা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। আমরা তো আসলে চাই যে শতভাগ সব স্কুল কলেজ থেকে শতভাগ পাক, এটা আমরা কামনা করি। এবং GPA-5 শতভাগ না কামনা করলেও 50% পাক, এটা আমরা চাই। আর 2023 সালে শতভাগ পাশ করেছিল 193টা প্রতিষ্ঠান থেকে, এবছর বেশ বেড়েছে, এবার 422, মানে দ্বিগুণেরও বেশি। আর 2022 সালে শতভাগ পাশ ছিল 513টা প্রতিষ্ঠান, আর 2021 ছিল 255টা প্রতিষ্ঠান। যাই হোক, শতভাগ পাশের হারের প্রতিষ্ঠান আরও বেড়ে যাক, এটা আমরা কামনা করি। আর আমাদের শিক্ষার্থীরা আরও সুনিয়ন্ত্রিতভাবে, সুশৃঙ্খলভাবে লেখাপড়া করুক, ফেসবুক থেকে তারা দূরে থাকুক, অ্যান্ড্রয়েড ফোন থেকে তারা দূরে থাকুক, যেহেতু তাদের বয়স 18 হয়নি, এটা কামনা করছি। আর আমাদের গার্ডিয়ানরা তাদের ভালোভাবে তদারকি করবেন। আমাদের শিক্ষকরা তো ভালো তদারকি করে থাকেন। আমাদের জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, রিসার্চ অফিসার আর সহ আমাদের কর্মকর্তাগণ, জেলা শিক্ষা অফিসার বা এডিওগণ, তারপরে আমাদের উপজেলা পর্যায়ের উপজেলা একাডেমিক সুপারভাইজারগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এরা সবাই শিক্ষার মান উন্নয়নের মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তা। তারা এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছেন বা দেখবেন। আর আমাদের শিক্ষকরা আরও বেশি দায়িত্বশীল হয়ে শিক্ষার্থীদের তদারকি করবেন, পড়া নেবেন এবং সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা এগুলো নেবেন। এভাবেই 2025 সালের রেজাল্ট যাতে আরও ভালো হয় এই কামনা করছি। আর যারা ফেল করেছে তারা আগামী 19 তারিখের ভিতরে টেলিটকের মাধ্যমে টাকা দিয়ে নিজস্ব ফিস দিয়ে পুনরীক্ষণের আবেদন করতে পারবে। এই যারা ফেল করেছে বা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য সমবেদনা থাকলো। আর যারা ভালো করেছে তাদের এবং তাদের পরিবারের প্রতি, তাদের শিক্ষকদের প্রতি বিশেষ অভিনন্দন জানিয়ে শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ, রেল রোড, যশোর থেকে আমি বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাক্ষাৎকার শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।